ছাদ বাগানে পদ্ম করার ইচ্ছা হলো, টিউবার এনে গামলায় বসিয়ে দিলাম আর পদ্ম হয়ে গেল। এরকম তো হয় না। বসানোর পর অনেক অনেক পরিশ্রম লাগে আর অনেক ধৈর্য লাগে। তো আজকে দেখে নেব কি কি করণীয় হওয়া দরকার আমাদের এই গরমে পদ্ম গাছের সাথে। নমস্কার, আমি বিনয়, আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আমি আমার ছাদ বাগান থেকে ভিডিও করছি। তো গরমে যেটা দরকার আমাদের, প্রথমেই দেখতে হবে জলটা। জল আমাদের গরম হতে দেওয়া যাবে না কিন্তু। যতই রোদ্দুর থাক যাই থাক, জল ঠান্ডা রাখার ব্যবস্থা করতে হবে আমাদের। আর পুরনো যে পচা পাতাগুলো আছে বা কিছু পাতা থাকে যেগুলো পাতার নিচে থেকে কালো হয়ে যায়, পচে যায়, সেই পাতাগুলোকে আমাদের ছিঁড়ে ফেলতে হবে। আমি এই জল ঠান্ডা রাখার জন্য আজলাগুলোকে দিয়েছি, বা পানা যেগুলোকে বলে, এই পানা দিয়ে আমি জল ঠান্ডা রাখি। আরও কিছু উপায় আছে জল ঠান্ডা করার, সেগুলো আমি দেখিয়ে দেবো। এরপরে দেখতে হবে শ্যাওলা। অনেকেরই গামলায় শ্যাওলা জমে যায়, তো শ্যাওলাগুলোকে হাত দিয়ে কাচিয়ে ফেলে দিন, বা কোনো একটা কাঠি দিয়ে বা ন্যাকড়া দিয়ে সাইড দিয়ে দিয়ে তুলে তুলে শ্যাওলাগুলো ফেলে দিন। আমার মনে হয় না শ্যাওলাতে সেরকম কোনো অসুবিধা হয়, দেখতে খারাপ লাগে কিন্তু শ্যাওলার জন্য কিন্তু জল অনেকটা ঠান্ডা থাকে। তাও ওপর দিয়ে যে শ্যাওলাগুলো থাকে সেগুলো তুলে ফেলে দেবেন, তাহলে জলটা পরিষ্কার থাকবে। তো এবার দেখে নেব আমরা কীভাবে ঠান্ডা রাখবো জল। আমি যেভাবে যেটা করি সেটাই সবার সাথে শেয়ার করছি। ঠান্ডা জল নিয়ে গাছগুলোকে স্নান করিয়ে দিই। এটা যদি আপনারা দুবেলা পারেন তাহলে খুবই ভালো হয় পদ্ম গাছের জন্য, কিন্তু যাদের হাতে সময় নেই, যেমন আমি শুধু সকালবেলা একবার গাছগুলোকে স্নান করিয়ে দিই আর গামলার জল ওভারফ্লো করিয়ে দিই। ওভারফ্লো মানে হচ্ছে পুরনো যে জল আছে সেই জলটা বাইরে উপচে পড়ে যাবে আর নতুন জল আমরা গামলাতে দিয়ে দেবো। গাছকে এইভাবে পুরোপুরি স্নান করিয়ে দেবেন, গাছের পাতা যেন পুরো ভিজে যায়। জল কিন্তু গরম হতে দেওয়া যাবে না। আর যদি আপনাদের সময় হয় তাহলে আপনারা দুবেলা করতে পারেন। সূর্য ডুবে যাওয়ার পর বিকালের দিকে গাছকে স্নান করিয়ে দেবেন আর সকালবেলা একবার গাছকে স্নান করিয়ে দেবেন। তাহলে দেখবেন পদ্ম গাছের পাতা এরকম সবুজ হয়ে যাবে আর খুব তাড়াতাড়ি ফুল পেয়ে যাবেন। ধৈর্য কিন্তু ধরতে হবে, ধৈর্য না ধরলে হবে না। গাছ এমনই একটা জিনিস যাকে আপনি সময় দেবেন, ভালোবাসবেন, সে কিন্তু আপনাকে একদম নিরাশ করবে না, ফুল নিশ্চয়ই দেবে। আর আমরা গাছ করি তো ফুলের জন্যই না। তো ফুলের জন্য গাছকে পরিচর্যা করতে হবে, ভালোবাসতে হবে সবার প্রথম কথা। দেখুন, আমি এটা 1 মাস হয়েছে আমি আমার গাছ বসিয়েছি, তাতে আমার কুঁড়িও চলে এসছে। দুটো গামলাতেই প্রায় কুঁড়ি চলে এসছে। তো আপনারা যারা পদ্ম বসিয়েছেন তাদের কাছে অনুরোধ, তারা এরকমভাবে গাছের পরিচর্যা করুন, নিশ্চয়ই ফুল পাবেন। আর এরপরেও যদি কোনো সমস্যা হয় পদ্ম গাছে তাহলে নির্দ্বিধায় আমাকে জানাতে পারেন, কমেন্টে বা ইনবক্সে আমাকে মেসেজ করতে পারেন। আমি যতটা সম্ভব আপনাদের সাহায্য করব। ভিডিওটা কেমন লাগলো জানাবেন। আজকের মতো ধন্যবাদ।